মেয়ের জন্মদিন উপলক্ষে আমি কি রান্না করলাম সেটা একটু তোমাদের সাথে দেরিতেই শেয়ার করছি। তো এখানে আমি 7 রকমের ভাজা বানাবো। তো প্রথমে বেগুনটাকে ভেজে নেব। এর জন্য বেগুনটাতে আমি নুন আর হলুদ ভালো করে মেখে নিলাম, আর কড়াইয়ে তেল গরম হতে দিয়ে এর মধ্যে বেগুনগুলো আমি দিয়ে দিলাম। সমস্ত ভাজাগুলো আমি অল্প অল্প করে ভেজেছি, খুব বেশি ভাজিনি, কারণ আমাদের ফ্যামিলিতে আমরা 3 জনেই, আমার মেয়ে, আমার বর আর আমি, তো সেই জন্য একটু কম কমই বানিয়েছি। আর এরপর আমি আলুগুলো ভেজে নিলাম ভালো করে। তো এইভাবে সমস্ত ভাজাগুলো আমি নুন হলুদ দিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে উঠিয়ে নিলাম। তারপরে আমি আজ রান্না করব বাঁধাকপির সবজি মাছের মুড়ো দিয়ে। তো বাঁধাকপিটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি, জলটা ফেলে দিয়েছি, আর তারপরে আলু নিয়ে নিয়েছি, গাজর আর বেগুন। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তারপরে পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে তেলটা গরম হয়ে গেল। এরপর আমি আলুগুলো দিয়ে দিলাম, আর আলুগুলো অল্প একটু ভেজেই দিয়ে দিলাম আমি কুচনো পেঁয়াজ আর আলু অল্প একটু নেড়ে চেড়ে এরপর আমি দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো। আর বেগুনগুলো বেশি ভাজবো না, অল্প একটু ভেজে এর মধ্যে আমি কেটে রাখা গাজরগুলো দিয়ে দেব। তারপরে বেশ ভালো করে একটু ভেজে নেব, আর দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা। এখানে আমি বাটা মশলা ইউজ করিনি। তো সব ভেজে নিলাম, আর তারপরে আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা আমার আগে থেকেই সেদ্ধ করা আছে, সেই জন্য তরকারিটা হতে বেশি সময় লাগবে না। আর বাঁধাকপি যদি একটু ভাপিয়ে নিয়ে রান্না করা হয় তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, আর কপিটা সেদ্ধও হয়। ভেজে বসালে কপিটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। তো এরপর আমি নুন আর হলুদ দিয়ে দিলাম, আর আদা রসুন থেতেও আমি দিয়ে দিলাম। তারপরে বেশ ভালো করে কষে নিলাম, আর ভাজা মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু সবজি মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর এরপর বেশ ভালো করে মশলার সাথে কষে নিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি গরম জল, আর ফুটে উঠেছে। এরপর দিয়ে দিলাম আমি ধনেপাতা। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব, আর ঢাকা খুলে এরপর আমি ভেজে রাখা মাছের মুড়োগুলো সবজির মধ্যে দিয়ে দেবো। তারপরে ভালো করে নেড়ে চেড়ে মাথাগুলোকে একটু ভেঙে নেব। তো এভাবে আমার রেডি হয়ে গেল মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির তরকারি। আর আমাদের রান্না হবে মাছের ঝোল। তো তাই আমি এখানে মাছগুলো বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, আর নুন হলুদ মাখিয়ে নিলাম। তারপর কড়াইয়ে সর্ষের তেল গরম হতে দিয়ে একে একে মাছগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। আর এইদিকে আমি সমস্ত রকম মশলাটাও সাজিয়ে নিয়েছি, আর পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেল। তারপর ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু বেশি সময় ধরে লাল লাল করে ভেজে নিতে হবে। আর খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম, আর টমেটোটা হালকা গলে এলে এরপর আমি দিয়ে দেবো বেটে রাখা মশলা। তো মশলাটা কি দিয়েছি তোমরা তো দেখে নিয়েছো। আর এরপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন আর হলুদ। তারপরে বেশ ভালো করে মশলাটাকে কষে অপর থেকে ধনেপাতা দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে তেলটা তাড়াতাড়ি ছেড়ে যায়। তো মশলাটা খুব সুন্দর আমার কষানো হয়ে গেছে। আর এরপর আবারও আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম গরম জল, এতে রান্নাটাও তাড়াতাড়ি হবে আর ঝোলের টেস্টটাও বেশি হবে। তো এখানে রেডি হয়ে গেল আমার মাছের ঝোল। আর তারপরে মেয়ের আবদারে বানিয়ে নিলাম অল্প একটু চিংড়ি মাছের কষা। তো মাছটাতে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, আর অল্প একটু তেল দিয়ে মাছটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। তো যেহেতু খুব তাড়াতাড়ি দেরি হয়ে গেছিলো রান্না করার জন্য, আমি আর আলাদা করে কোনো এখানে মশলা ইউজ করিনি। বড় মাছ রান্নার যে মশলাটা কষেছিলাম সেটাই অল্প একটু তুলে নিয়েছিলাম। আর তারপর মাছগুলো ভেজে কষানো মশলাটা আমি মাছের মধ্যে দিয়ে জল দিয়ে আর অল্প একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর তারপরে জলটা শুকিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। তো চলো একবার সব রেসিপিগুলো তোমাদের আমি দেখিয়ে দিই। তো সমস্ত রকম রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিলাম। তো এখানে ফুলকপির তরকারি আর শাক দিয়ে বড়ি ভাজা আর ফুলকপি ভাজাটা আমি বানাইনি, বাকিগুলো আমি বানিয়েছি। তো রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগলো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না।